এই উম্মতের মধ্যে 70,000 মানুষ আছে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, বিনা হিসাবে, বিনা আযাবেও, মানে কোনো আযাবও নাই, কোনো হিসাবও নাই। সাহাবীরা এবার কথোপকথন করতে লাগলেন, নবীজি চলে গেছেন, এটা বলে চলে গেছেন। সাহাবীরা বলছেন যে তারা কারা হতে পারে, পরামর্শ করছেন, হয়তোবা তারা মুজাহিদরা, হয়তোবা শহীদরা, হয়তোবা অমুক, হয়তোবা তমুক। নবীজি আসলেন, এসে বললেন তোমরা কি নিয়ে কথা বলছো? সাহাবীরা বলছেন আমরা ডিসকাস করছিলাম ওই 70,000 কারা হতে পারে। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে রাখো, ওই 70,000 মানুষের বৈশিষ্ট্য মূলত 4টা। কয়টা? 1, তারা শুভ অশুভ এসব লক্ষণে বিশ্বাস করে না, মানে কোন শিরকের সাথে ওদের কোনো সম্পর্ক নেই। কথা বুঝতে পারছেন? আপনি তো ওই যে পেপার খুললে দেখবেন কন্যা রাশির এই, সিংহ রাশির এই, ওই যে জ্যোতিষী আপনাকে শুভ বলছে, এটা অশুভ। আবার আপনি বলছেন হ্যাপি বার্থডে, হ্যাপি মানে কি? শুভ। হ্যাপি বার্থডে মানে শুভ জন্মদিন। তো আপনার ওই দিনটা যে শুভই যাবে, কে গ্যারান্টি দিয়েছে? গ্যারান্টি আছে? আবার ওই যে কিছু উদ্বোধন করবেন, ফিতা কাটলেন, পাখি উড়িয়ে দিলেন, শুভ। বাসা থেকে বের হচ্ছেন, বিড়াল ছাগল নিয়ে চলে গেল, একটু বসে যাই, যে অশুভ। আপনি অশুভে বিশ্বাস করছেন। ওই 70,000-এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা কোনো শুভ অশুভ বিশ্বাস করে। মনের মধ্যে এমন যদি ধারণা আসে, একটা দোয়া করে নেবেন, বলে দেবো দোয়াটা, আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রুক ওয়া লা খায়রা ইল্লা খায়রুক ওয়া লা ইলাহা গায়রুক। হে আল্লাহ, তোমার দেয়া মন্দ ছাড়া কোনো মন্দ নাই, তোমার দেয়া কল্যাণ ছাড়া কোনো কল্যাণ না, ওয়া লা ইলাহা গায়রুক, আপনি ছাড়া কোনো ইলাহি নাই। ব্যাস, তাওহীদে থাকবেন। 1 নাম্বার। 2, তারা আগুন দিয়ে, শেক দিয়ে দিয়ে গায়ে চিকিৎসা করে না। একটা শ্রেণী ছিল ওই সময় মাজুস, যারা অগ্নি পূজারী ছিল, আগুনের মধ্য দিয়ে তারা চিকিৎসা গ্রহণ করতো এবং তারা আগুন উপাসনা করতো। এখান থেকে নিষেধ করা হচ্ছে। 3 নাম্বার, তারা শরীরে কোনো উল্কি অঙ্কন করে না। উল্কি মানে কি? যে ট্যাটুস কিন্তু আপনি অঙ্কন করছেন। অনেক ভাই জিম করে ট্যাটু বানায় আর কি। তো একটু আগে ভাইয়ের জিম থেকে ঘুরে আসছি, আলহামদুলিল্লাহ। অনেকদিন আগের স্মৃতি মনে পড়ে গেল। আল্লাহ পাক দয়া করে, আল্লাহ পাক আমাদের ভাইদেরকে শরীর, আত্মা, মন সবকিছু সুস্থ রাখুক, আমিন। আর এটা পরামর্শ দিব যে আপনারা কায়িক পরিশ্রম করবেন, এবং এগুলো আমাদের উচিত। ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত। একটু ফিজিক্যাল গেমস খেলে কোনো সমস্যা নেই, কিন্তু হয়তো সময় নষ্ট করে খেলা দেখলে সমস্যা। যেখানে আপনার ফিজিক্যাল উপকারিতা আছে আপনি খেলতে পারেন, তবে ফরজ তরক হওয়া যাবে না, এবং ওই যে নামাজ মিস হওয়া যাবে না। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। আচ্ছা, 4 নম্বর হচ্ছে তারা পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না। এবং 5টা কি? 5 নম্বর হচ্ছে যে তারা